বাংলাদেশে এই ক্লেপ্টোক্রেসি বা যেটাকে চোরতন্ত্র বলে বা লুটপাটতন্ত্র বলেন কেউ কেউ, তো এইটার ভিতরে ছিলেন আমাদের আমলারা, এইটার ভিতরে ছিলেন আমাদের ব্যবসায়ীরা, নির্দিষ্ট ব্যবসায়ী গোষ্ঠী যাদের আমরা অলিগার্ক বলি, এবং এটার সাথে আমাদের ছিলেন কিছু আপনার রাজনীতিবিদ। তাও আপনারা জানেন কোন ধরনের রাজনীতিবিদ। এখন যদি আপনি লক্ষ্য করে দেখেন তাহলে রাজনীতিবিদরা পালিয়ে গেছে, আপনার ব্যবসায়ী গোষ্ঠীরা ম্রিয়মাণ হয়ে আছেন, আর আমলারা আবার পুনরুজ্জীবিত হয়েছেন। সো আমরা দেখছি যে এটা আমি বলেছি যে রিসার্জেন্স অফ দ্য ব্যুরোক্রেসি আমরা দেখছি আবার, এবং একই সাথে আমরা দেখছি যে the political actors and the chamber leaders still remains very shy and subdued. This is not good for the economic মানে interactions and in terms of delivery. আমরা যেটা দেখছি এখন তিনটি জিনিস আমাদের কাছে মনে হয়েছে এই জায়গাটাতে একটা কাঠামোগত সমস্যার ভিতরে চলছে অর্থনৈতিক ব্যবস্থাপনা। আমার আফসোস যে সরকারের কেউ নাই এখন, মনে করেন না যে নাই দেখে বেশি বলছি, থাকলেও এই কথাগুলো বলতাম। তো এক নম্বর হলো যে ল্যাক অফ কোঅপারেশন অ্যান্ড ইনক্লুসিভিটি, অর্থাৎ এটার একটা অনির্বাচিত সরকার, বৈধ সরকার, একটা বাজেট তৈরি করার জন্য যেই পরিমাণে এবং সরকার সংস্কারের জন্য যেই পরিমাণে মন খুলে আলাপ আলোচনা করার, সেটা দেখলাম না। ঢাকার বাইরে তো হলোই না, এমনকি ঢাকার ভিতরেও, বাংলাদেশের ভিতরে বিভিন্ন বর্গের মানুষের সাথেও আলোচনা সেভাবে আমরা দেখিনি। আমি বলতে পারবো না বিদেশিদের সাথে কি আলোচনা হয়েছে এটা ক্ষেত্রে।